খালেদা খালেদা উঠছি সরদার কাছে কই আমার আমরা এখন খালেদা জিয়ার ভাষণ শুনবো। একটি দল আপনারা সবাই জানেন এবং মানেন। আমি সবাইকে বাঁশ দিয়েছি ঘর করার জন্য। হ্যাঁ ম্যাম, এর কাছ থেকে স্পেশাল ডায়লগ নেন, খালেদার একটা ডায়লগ নেন, বক্তৃতা নেন। আপনি আমাদেরকে খালেদা জিয়ার বক্তব্য শোনাবেন। ওখানে চাপ দিয়ে ধরে থাকেন। আমি দেশনেত্রী খালেদা জিয়া, আপনারা সবাই আমাকে চেনেন। এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না। এই দেশের বাইরে আমার কিছুই নেই, আমি এই দেশেই থাকবো। উনি দেশ ছেড়ে কোথাও যেতে চান না, উনি এই দেশেই থাকতে চান। অনেক অনেক ধন্যবাদ খালেদা জিয়া। আপনার নামটা বলে যান। স্কুল ছেড়ে সপ্তম শ্রেণী খোসাকায় পড়ে। হ্যাঁ, মুবাশশিরা মুস্তাকিম। স্কুল ছেড়ে না যায় আবার। হ্যাঁ, আপনি দেশ ছেড়ে পড়ে যাবেন কিনা জানি না, আমাদের স্কুল ছেড়ে চলে যাচ্ছেন কিনা সেটা জানান আমাদেরকে। আপনারা যান, যেমন খুশি তেমন ছোটতে শিক্ষার্থী এবং মানে শিক্ষার্থীদের অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা কেউ চলে যাবেন না। খুব শীঘ্রই ডিসি স্যার আমাদের মাঝে আসবেন এবং আপনাদেরকে দেখবেন এবং আপনাদের পুরস্কৃত করবেন। আমাদের সকল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করবেন। চলে আসেন, আপনি চলে আসেন, চলে আসেন। আপনাকে দেখেই তো ভয় পাচ্ছি। কে বাবা আপনি? ওয়ালাইকুম আসসালাম। মাহজাবিন তারান্নুম মায়েশা, সপ্তম শ্রেণী খ শাখা। মাহজাবিন তারান্নুম। তুই হচ্ছে ঘটক, তুই এই এলাকার 1 নম্বর ঘটক। লাগবো নি কারো, আমি কিন্তু সেট আপ করে দিতে পারি। কি স্যার লাগবো নি আপনার? কইতে পারেন কিন্তু আমার হাতে ভালো ভালো মাইয়া আছে, সুন্দর সুন্দর দিয়া দিমুনি একবারে। আমাদের প্রদীপ স্যারের বিয়ে দেন তো। স্যার সমস্যা নাই, দেখেন দেখেন পরিতোষ স্যারের বিয়েটা দিয়ে দিয়ে ছবি আছে। পছন্দ হইব না আপনার? এটা পাত্র ছবি। আরে এটা পাত্র ছবি দিছে। মায়ের ছবি আমরা কার সাথে ঝুলালে এটা? টুনটুনি গেছে নাকি ছবি দেখতেছেন না? এটা কি না? প্রথম শ্রেণী আমার থেকেও তো বয়স বেশি। কো আপনার থেকে বলে ভাই করবো করে চালালাম, দাও। আর ডিলদার দাও, বিয়ে দিচ্ছে। আর ডিলদার। পাত্র এখন নাই, কথা কত হইব আমার? আচ্ছা, কথা কই, কথা কই। এই যে আছে, এই যে আছে। কিন্তু দিয়ে দিব নে এখন তো আবার দিতে হবে, এখন তো মুঠোর মধ্যে লাগতেছে না, দিয়া দিব নে কারণ লাগবে নি করতে পারেন। আচ্ছা ওই সারে মানে লাগবে গান। বাবা, আমার নামে তো ফোন নাম্বার অভিনয় সেরা। হ্যাঁ, একবার এক্সপার্ট। অনেক সুন্দর করে অভিনয় করেছেন টুনটুনি ঘটক। এরপরে কে তাকে আমরা দেখতে চাই। এবার কি রে খুব সুন্দর করে একজন এগিয়ে আসছে। সুকন্যা ম্যাজিস্ট্রেট, আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব। আপনি কেবল আমি কোনো রানী নই, আমি কোনো রানী নই, আমি কোনো যোদ্ধাও নই, আমি সেই মুখ যাকে 1000 বছর ধরে মানুষ দেখেছে। আমি নাটকের বনলতা। 1000 বছর ধরে কবিতাকে শুনেছেন, সেই বনলতা সেনকে আমরা পেয়ে গেছি চোখের সামনে। নাটকের বনলতা সেন। তাই তো কই গেল কই। তাবাসসুম, সপ্তম শ্রেণী খ শাখা। ওই কবিতাটা আমরা শুনতে চাই। বনলতা সেন কবিতাটা আমাদেরকে শোনাবেন? আপনাকে যে কবিতায় খোঁজা হয়েছে। এরা এর মধ্যে ঢুকে গেল কখন রে? হ্যালো হ্যালো
আমি ক্লান্ত প্রাণ এক জীবনের চারিদিকে সমুদ্রের সফেনে আমারে শান্তি দিয়েছে এক দুদণ্ড নাটোরের বনলতা। বাহ, আরে কপি করিস বনলতা সেনকে অনেক অনেক ধন্যবাদ। অনেক সুন্দর লাগছে আপনাকে। আপনি সাইডে চলে যান। এবারে কলসি কাকে একজনকে দেখতে পাচ্ছি, দ্রুত চলে আসেন। কাঙ্ক্ষিতা সপ্তম শ্রেণী খ শাখা, অষ্টম শ্রেণী খ শাখা। জিনিসটা লেগ কাঙ্ক্ষিতা অষ্টম শ্রেণী খ শাখা। কি সাজাচ্ছেন? কি শুনেছেন? আমি হলাম গ্রামের বধূ। আবার আমি গ্রামের বধূ হলেও সংসার জীবনে একবারে সাংসারিক হয়ে আদর্শ হয়ে থাকতে হবে এসব আমি মানি না। তবে আমার স্বামী অনেক ভালো, আমার কোথায় উঠে আর বসে। আমি চাই প্রত্যেকটা ঘরে ঘরে এমন স্বামী থাকুক যে ঘরে ঘরে উঠে আর বসে। হয় না কেন? এই বধূর স্বামী তার কথা উঠে আর বসে। উনি চায় যে প্রত্যেকটা ঘরে ঘরে এমন স্বামী থাক যারা বউয়ের কথা উঠতে আর বসবে। এই যে আমার সাথে বসে স্বামী, আপনারা কারো না কারো স্বামী, আপনারা কি রাজি আছেন বউয়ের কথা উঠতে বসতে? বেকার বসবেন। হ্যাঁ, আপনাদেরকে পরামর্শ দিল উঠতে আর বসতে। কিভাবে উঠবস করতে হবে আপনি একটু দেখাই দেন আমাদের এইসব মানে স্বামীদেরকে, যারা অনেকের স্বামী। বউ যা বলবে তাই করবে। বউ যদি আপনাকে বলে যে উঠো তাহলে উঠবেন, আর যদি বলে বসো তাহলে বসবেন। আর কিছু যদি বলে যে উপরে উঠছে আমাদের আমি করতে বলছি তুমি এটা করো বা আমার কথা তুমি শোনো, তাহলে সেটা করতে হবে। দরজাল বইয়ের অভিনয় করেন। কলসিটা একটু রেখে দেন আমাদের বিচারক মন্ডলীদের সামনে, রেখে দিয়ে দরজাল বইয়ের অভিনয় করে দেখান আমাদেরকে। কি করে আপনার স্বামী কিভাবে আপনার কথা শোনে সেটা আমাদেরকে দেখায় দেন। আমি তো আমার বিয়ে করার কখনো কোনো শখ ছিল না। আমার স্বামী তো আমাকে দেখে একবারে ফিদা হয়ে গেছে, আমাকে অনেক পছন্দ করছে। হ্যাঁ। তাই আমার স্বামী আমার কথা শোনে, আমার কথায় উঠে আর আমার কথায় বসে। যেমন আমি যদি আমার স্বামীকে বসে এখনই যাও তুমি বাজারে আমার জন্য শাড়ি কিনে নিয়ে আসো, আমার স্বামী আমার জন্য শাড়ি কিনে নিয়ে আসে। আমি ঘাটে পানি তুলতে আসবো, আমি পুরানো শাড়ি পরে আসতে পারবো না, তাই আমার স্বামী আমাকে শাড়ি কিনে এনে দিয়েছে। এগুলো সব কিছু রিয়েল, একবারে আসল খাঁটি সোনা। খাটতে সিটি করে। তার স্বামী নদীর ঘাটে পানি আনার জন্য তাকে নতুন শাড়ি কিনে দিয়েছে, বুঝতে পেরেছেন? তাহলে সবাইকে কিন্তু নতুন শাড়ি কিনে দিতে হবে, আপনারা শিখে নিয়ে। আমার শ্রদ্ধা ভাইয়েরা প্রতিদিন অনেক এটা অনেক 365 ধন্যবাদ দিন আপনাকে। 365 পরবর্তী ঢাকা হাতে কেড়ে বাবা এদিকে চলে আসেন। আমাদেরকে আপনাকে দেখে আমি ভয় পাচ্ছি। সারাদিন সাইড দিলে পারা মাইনাস হয়ে যাবে না। মিথিলা কি? হ্যাঁ, মিথিলা খাতুন নবম শ্রেণী সেন্সর কার্ডে আছে। মিথিলা খাতুন অষ্টম শ্রেণী খ শাখা। আপনি কি শিখেছেন? আমি বাচাল বউ শিখেছি, বাচাল বউ রহিমা। বাচাল বউ রহিমা। বাচাল কাকে বলে? বাচাল যারা বেশি কথা বলে তারা। যারা বেশি কথা বলে তারা হলেন বাচাল। আপনি একটু বেশি কিভাবে কথা বলেন আমাদেরকে শোনান। আমার নাম বাচাল বউ, আমার নাম বাচাল বউ রহিমা। আমি একটু বেশি কথা বলি, আমি একটু বেশি সুন্দর। আমার ফেসটা সবই রিয়েল, আমার চুলগুলো সব রিয়েল। আমি তো অনেক ভালো ভালো গান গাইতে পারি, যেমন সাধের লাউ বানানো করে বইরানি, এরকম অনেক ভালো গান গাই। আমাকে সবাই বলে অনেক বাচাল বউ আপনাকে ধন্যবাদ। তারপরে পুতুল হাতে একজন এগিয়ে আসেন। মুড়ির মধ্যে বিষ মাখা, হ্যাঁ এগিয়ে আসেন। মুড়ির সাথে বিষ মাখা সরিয়ে প্যাকেট করছে। আসলে বিষ তাইমা হোসেন অষ্টম শ্রেণী খ শাখা। তাইমা হোসেন অষ্টম শ্রেণী খ শাখা। কি শিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবুলিওয়ালা গল্পের ছোট্ট চরিত্র মিনি। আমার কাবলিওয়ালা গল্পের চরিত্র মিনি। মিনি সেজেছেন কাবুলিওয়ালা গল্পের মিনি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সে সবসময় প্রশ্ন করতে থাকে, এই আমাদের বিচারকদের প্রশ্ন করেন তো আপনি। আমি বুঝতে পারছি না এখানে এত সুন্দর করে সাজানো কেন হয়েছে। হেনার বিয়ার জন্য হেনার বিয়ার সবাই এখানে এত ভিড় কেন করেছে? দেখতে আপনারা সবাই এত কাগজ নিয়ে বসে লিখছেন কেন? নাম্বার দেওয়ার জন্য। ও সত্যি কাঁপতেছে দারুণ কেন? ব্যাপার। কাপো কেন তুমি? খুবই ঠান্ডা তো তাই। মিনির একটা ডায়লগ বলেন। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার ঝোলায় কি আছে? কাবুলিওয়ালা বলল
বোতল সে বোতলের সাথে কি সেজেছে দেখি। আপনার নামটা কি বলেন তো একটু আমাদেরকে? প্লাস্টিক দানব। আপনার নাম প্লাস্টিক কেন? আচ্ছা, আপনি কোন শ্রেণীতে পড়েন? নবম শ্রেণী খসকা? নবম শ্রেণী খসকা, নাম বলেন। সাফা বিনতে সাইফুল। সাফা বিনতে সাইফুল, প্লাস্টিক দানবের কি কাজ আমাদেরকে একটু বুঝিয়ে দেন। আমি হলো প্লাস্টিক দানব, পরিবেশের জন্য আমি মারাত্মক ক্ষতিকর। তোরা তো খুব বোকা, তোদের কি রোগ বালাই খালি খালি হয় রে? আমার জন্যই তো হয়। তোরা সকালে ঘুম থেকে উঠেই প্লাস্টিকের ব্রাশ দিয়ে দাঁত মাজিস, পানি খাস প্লাস্টিকের বোতল দিয়ে, খাবার খাস প্লাস্টিকের বাটিতে। তোদের তো এর জন্যই রোগ বালাই হয়। আর এইসব ক্ষতিকর প্লাস্টিক তৈরি হয় পিপিএ নামক এক ধরনের ক্ষতিকর পদার্থ দিয়ে। এগুলোর জন্যই তো তোদের এত সমস্যা, এত রোগ, তোদের পেটের সমস্যা, তোদের ক্যান্সারের মতো রোগ হচ্ছে, আরো কত কি। পরিবেশের যত ধরনের যত দূষণ হচ্ছে বেশিরভাগই তো আমার জন্যই। সেজন্য তো আপনি খুব খুশি। তাই তোরা যদি চাস সুস্থ একটা পরিবেশ, তাহলে আমাকে বয়কট কর। কিন্তু তোরা তো তা করবি না, কারণ তোরা তো বোকা। অনেক অনেক ধন্যবাদ প্লাস্টিক দানবকে। এবারে একটা বইয়ের সাথে সজ্জিত আনলিমিটেড মনে করে চলে গেল। আপনি চলে আসেন। হ্যালো হ্যালো, কি সেজেছে? নাম বলেন, আগে নাম বলেন। আরিশা রহমান, নবম শ্রেণী খসকা। নবম খ, কি সেজেছেন? আমি বউ সেজেছি, কিন্তু আমি বিয়ে করতে চাই না। আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। আমি পড়াশোনা করতে চাই। কষ্ট। আমার এখন 18 বছর হয়নি। তাহলে আপনি যে বিয়ে করতে চান না, এর বিরুদ্ধে আপনি মানে কার কাছে সাহায্য চাচ্ছেন? মানে আপনার বাবা মাকে বোঝানোর জন্য? এটা তো একটা প্রশাসনের স্কুল, এখান থেকে আপনারা একটু সাহায্য করুন। বাল্য বিবাহের আইন কত নম্বর আইন কমছে? কত নম্বর আইনে আছে? 2017। 2017 সালে আইন পাস হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। এরপরে আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি, যার চেহারাটাই আমরা দেখতে পাচ্ছি না। উনি আসলে কে আমরা বুঝতেও পারছি না। নাম কি আপনার? আসসালামু আলাইকুম। নাম বলেন। নাম? আমার নাম সাফিয়া। আমি 10ম শ্রেণী। খালি সাফিয়া? সাফিয়া। পুরা নাম সাফিয়া? জি। আর কিছু নাই? সাফিয়া ইবনাত সালেহীন। সাফিয়া ইবনাত সালেহীন। সাফিয়া ইবনাত সালেহীন, আপনি কি সেজেছেন? অন্ধ আইন। অন্ধ আইন। আইন, অন্ধ আইন, যার চোখ নেই, কিছু দেখে না। আপনি নিজে অন্ধ আইন? কি হয় আপনার? কি 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 অন্ধ আইনের ফলে কি কি ঘটে সমাজে আপনি বলেন তো? বাংলাদেশে বর্তমান অবস্থায় আইন ব্যবস্থা এমন হয়েছে যে আইনের সকল এখানে ক্ষমতা এবং অর্থের জোরে সকল আইন পালন করা হয়। যার হাতে লাঠি তার জোর বেশি। বর্তমান আইনের চোখ বন্ধ। আইনের চোখ তখনই খোলে যখন অর্থ এবং ক্ষমতার জোর বেশি যেখানে দেখা যায়, সেখানে বড়লোকদের জন্য এক আইন, গরিবদের জন্য আরেক আইন তৈরি হয়েছে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে একজন চলে আসেন। হ্যালো, চলে আসেন। আপনি কি সেজেছেন? খন্ড কবিরাজ। ধন্য কবিরাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতু জান্নাত। আপনাকে তখন জেলে দিব, নিজে ভণ্ড বলছেন। আরে আমি তো কবিরাজি করে বেড়াই, আমার ওষুধে সবাই সুস্থ হয়ে যায়। আপনার নামটা বলেন। আপনি নিজে ভণ্ড বলতেছেন। রুকসানা আক্তার। সমাজে এখন কয়টা ভালো কবিরাজ আছে? একটা আছে। যাই হোক তাই হোক, আপনি নিজে স্বীকার করছেন আপনি নিজে ভণ্ড। বন্ধু না, তাহলে এটা কথা কথা। দেখি দেখি দেখি, আপনার হাতে দেখি। কি আছে হাতে? সত্যি কথা বলছি। আপনার হাতে মনে হচ্ছে আপনার একটা বদমাইশ বাচ্চা আছে না? আপনার কথাটা শুনে না, আমার কাছে ওষুধ আছে। এই নেন ওষুধ, এটা আপনার ছেলের গায়ে লাগাই দিবেন, একবারে আপনার বছর চলে আসবে। আমি দেখি যদি কাজে যায় তাহলে টাকা দিব। আচ্ছা, আমার টাকা দেওয়া লাগবে না, না সারলে আমার নাম সকলিমা কবিরাজ লয়, কয়া রাখলাম। এই শোনো, ভণ্ড দিয়ে আমার শেষ পরামর্শে আমার সামনে হাজির করো। এখন তো সে কাজে ব্যস্ত আছে, কাজের সময় ডিস্টার্ব দিতে হয় না। তাই? আপনার দেখে মনে হচ্ছে আপনি সেই ইমানদার মানুষ, আজি টাজি মানুষের মতো মনে হচ্ছে। যাই হোক, আপনি ভবিষ্যৎ অনেক ভালো করবেন। হ্যাঁ, আপনার
আপনি তো সেই চাপা মারেন দেখে তো যাচ্ছে চেহারা কিন্তু আপনার একটু সমস্যাও চলতেছে আমার কাছে ওষুধ আছে না 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 সকল রোগের মহাঔষধ আপনি খাবেন আপনিও খাবেন না আমি আজকে কেন ভণ্ড কবিরাজ ছেড়েছি তা জানবেন না? আমি আজকে ভণ্ড কবিরাজ ছাড়ছি কারণ আমি হাসির মাধ্যমে সকলের সামনে উপস্থাপন করতে চাই একটি সত্য। আসলে আমাদের সমাজে এখন অনেক লোক রয়েছে যারা অন্ধবিশ্বাস আর অজ্ঞতার কারণে এখন ভুল পথে পরিচালিত হচ্ছে। অন্ধবিশ্বাস মূলত সকল রোগের মহাঔষধ নয়। আমি মনে করি সকল সচেতনতা শিক্ষার প্রসারই হলো সকল রোগের মহাঔষধ। তালি দান তালি দান। অনেক অনেক ধন্যবাদ তার মেসেজ এবার আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি সে আস্তে আস্তে এগিয়ে আসছে নাম্বার নাম বলেন জাহান স্নেহা নিউজ প্রেজেন্টার আপনার কাজ কি বলেন? যে কোনো খবর দেশে সবার কাছে পৌঁছে দেওয়া। ভুয়া খবর না সত্যিকার খবর? সত্যি খবর। সত্যি খবর কিভাবে বার করেন বলেন? রিপোর্টার আছে, রিপোর্টাররা এসে খবর দেয়, যাচাই করার পরে আমরা বলি। তাই? আপনি কোন চ্যানেলে কাজ করেন? যমুনা টিভি। তো ভুয়া নাকি জানেন, খালি মিথ্যা খবর দেয়। না, সত্য খবর দেয়। আচ্ছা, আমরা যাচাই বাছাই করবো, তারপরে আপনাকে জানাবো। আচ্ছা, রিপোর্টার অনেক ধন্যবাদ। এবার পরের জন চলে আসেন। আপনার নাম বলেন। কি সেজেছেন? আমি নিউজ রিপোর্টার। সাংঘাতিক। আপনি সাংঘাতিক সেজেছেন। ও, আচ্ছা, আমার উচ্চারণে প্রবলেম আছে, হ্যাঁ, এই জন্য আপনাকে সাংঘাতিক বলে ফেলেছি। সাংঘাতিক। সাংবাদিক। আপনি কি সংবাদ প্রচার করতে চান বলেন তো? আমি স্কুলের আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের যে যেমন খুশি তেমন সাদর যে অনুষ্ঠানটি চলছে সেটা আমি প্রচার করতে চাচ্ছি। ভেরি গুড, ভেরি গুড। আমাদের বিচারক মন্ডলীরা কিছু জিজ্ঞেস করতে চান নাকি তাকে? আচ্ছা, সবসময় সত্যি সংবাদ প্রচার করবেন, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। ডাক্তার সাহেব চলে আসেন। গৌতম ডাক্তার ভাই বাড়িতে। ডাক্তার সাহেবের নাম বলেন। নাহিয়া নাওয়ারা, প্রার্থনা, 10ম শ্রেণী, খ শাখা। আপনি কি ডাক্তার? কোন বিশেষজ্ঞ বলেন? আপনি কোন বিশেষজ্ঞ? গাইনি বিশেষজ্ঞ ডাক্তার আপনি। আপনাদের কারো গাইনি সমস্যা থাকলে আমাদের এই ডাক্তারের কাছ থেকে সমাধান পেতে পারেন। আপনি কত টাকা ভিজিট নিতে চান বলেন তো আমাদের কাছ থেকে? 40 কোটি। আপনারা তো শিক্ষক, আপনারা শিক্ষা দিয়ে তো মানুষ যারা ডাক্তার বানিয়ে মানে ফ্রি চিকিৎসা। জি। আজকে আমি ডাক্তারদের দায়িত্ব মানুষের সেবা করা। তবে দুঃখের বিষয় যে আজকে অনেক ডাক্তার রয়েছে যাদের মন মানসিকতায় অসুস্থ। তবে একথাও জানতে হবে যে সব ডাক্তার একরকম নয়। আমাদের মনে আছে করোনাকালীন সময়ে অনেক ডাক্তার আমাদের জন্য জীবন দিয়েছে। তাদের স্মরণে এবং আজকের বর্তমান ডাক্তারদের শ্রদ্ধায় আমি ডাক্তার সেজেছি। অনেক অনেক ধন্যবাদ। আর উনি শিক্ষকদের কাছ থেকে ভিজিট নিতে চান না। এরপরে কাকে দেখতে পাচ্ছি চলে আসেন। নামটা বলেন বাবা। নাফিজা তাসনিম সোহি। নাফিজা তাসনিম সোহি, 10ম শ্রেণী, খ শাখা। কি সেজেছেন? আবু সাইদের মা। উনি আবু সাইদের মা সেজেছেন। আপনার ছেলে কোন যুদ্ধে শহীদ হয়েছেন? জুলাই আন্দোলন। আবু সাইদের মায়ের একটু কথা শোনা। আবু সাইদের মায়ের কথাগুলো একটু শোনাইতে জানতো আমাদেরকে। আমি কোনো রাজনীতিবিদ নই। আমি একজন ছেলের মা। আমার ছেলে। আমি বলে না আবু সাইদের মা, রংপুরের কথা বলেন। আমি একজন। ধন্যবাদ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আবু সাইদ
ওই যে ছোটটা ভালো করেছিল, ছোট্ট একটা ছিল না আবু সাইদের। তো গাইজ আমাদের কাছে আসতেছে এটা এই যে আমাদের আরেকজন প্রতিযোগী চলে এসেছেন, নামটা বলেন বাবা। নাম বলেন। রাইয়ান আহমেদ, ব্যস্ত। অষ্টম শ্রেণী। অষ্টম শ্রেণী কষাকা না? সপ্তম শ্রেণী কষাকা। রাইয়ান আহমেদ সপ্তম শ্রেণী কষাকা। মোবাইল অ্যাডিক্টেড নাকি? মোবাইল আসক্ত। তোমার নাম কি? ওটাই সেজেছে স্যার। কি জন্যে? রাইয়ান আহমেদ ওর নাম। নাম কে রাখিছে? নাম কে রাখলো? বাবা মা রেখেছে। নিজস্ব? মোবাইলে কি দেখতেছেন আপনি? রিলস দেখতেছেন। রিলস দেখে কি মানে কি আনন্দ পান আপনি? রিলস দেখলে আমার একটু ভালো লাগে, কারণ মানুষ আপনাকে ধোকা দিতে পারে, রিলস আপনাকে কখনো ধোকা দেবে না। ও তাই নাকি? আর আপনি যে বাবা মাকে ধোকা দিচ্ছেন রিলস দেখে দেখে, আপনি যে লেখাপড়া করছেন না, সেটা কি হবে? আমি রিলস দেখতে বেশি পছন্দ করি, পড়ালেখা অতটা ভালো লাগে না আমার। লাগে না। পড়ালেখা ভালো না লেগে আপনার রিলস ভালো লাগছে, তাহলে আপনি কাকে ধোকা দিচ্ছেন? আপনার বইপত্রকে ধোকা দিচ্ছেন, আপনার বাবা মাকেও ধোকা দিচ্ছেন। ওই জন্য আপনাকে কিছু দেওয়া হবে। এই জন্য আপনাকে বহিষ্কার করা হলো কালেক্টরেট পাবলিক স্কুল কলেজ থেকে। চলে যান আপনি। এরপরে কে আছেন? চলে আসেন ওসমান হাদি। হাতে ভালো নামটা বলেন তো বাবা। ওসমান হাদির নাম বলেন। মোহাম্মদ মহিদুল হাসান প্রাপ্ত। মোহাম্মদ মহিদুল হাসান প্রাপ্ত, অষ্টম শ্রেণী ক শাখা। ওসমান হাদি কে ছিলেন? আসসালামু আলাইকুম, আমি ওসমান হাদি। আমি কোনো রাজা নই, আবার কোনো ধনী ব্যক্তিও নই। আমি একজন অতি সাধারণ একজন মানুষ, কিন্তু আমার আশা এবং স্বপ্ন ছিল অনেক। আমি চেয়েছিলাম মানুষের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং মানুষকে উৎসাহিত করেছিলাম এবং তারাও যেন আমার সঙ্গে দাঁড়ায়। আমি আরো বলতে চাই, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি আবনার তাল মেতে যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি মুক্ত জীবনানন্দ। আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি, শত্রুর সাথে গলা গলি ধরি, মৃত্যুর সাথে বাঞ্জা। আমি হাম্বি, আমি করি সব চুরমার, বড় বীর চির উন্নত মহসির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওকে ওসমান হাদি, আপনাকে ধন্যবাদ। ক্রিকেট হাতে মানে ক্রিকেট ব্যাট হাতে একজনকে দেখতে পাচ্ছি। ও আপনিও আছেন? আচ্ছা, আপনি নামটা বলেন দেখি, আপনার নামটা কি? নামটা তো আমি জানি না, আমার 1 মিনিট অপেক্ষা করেন, আমি নামটা শুনে জানাই। ওর নামটা ও ভুলে গেছে। 1 মিনিট অপেক্ষা করতে হবে। নামটা সে ফোন দিয়ে, কার কাছে ফোন দিয়ে শুনবেন? চ্যাটজিপিটির কাছে। চ্যাটজিপিটির কাছ থেকে উনি ওনার নামটা শুনবেন। এত শুনে বলেন ইমরান। আচ্ছা, নামটা শুনে বলেন। আমার নাম কি? চ্যাটজিপিটি আমার নাম কি? না না, আমি তো চ্যাটজিপিটি নির্ভরশীল। হ্যাঁ সে আমাকে বললো আমার নাম ইমরান। আচ্ছা আচ্ছা চ্যাটজিপিটি তাকে বলেছেন তার নাম ইমরান, তিনি 10ম শ্রেণীতে পড়েন। আচ্ছা। চ্যাটজিপিটি আপনার কাছ থেকে নিয়ে নিলে কি হবে আপনার? চাপতে ধরো ওখানে। আমার কাছ থেকে চ্যাটজিপিটি নিয়ে নিলে আমি আর চলতে পারবো না। তাই সে আমাকে সবসময় সাহায্য করে, যে কোনো। আপনি তাহলে চ্যাটজিপিটির সাথে থাকেন, স্কুল থেকে আপনাকে বের করে দেওয়া হলো। হ্যাঁ তাও আমার সমস্যা নাই, সমস্যা নাই না? সে আমাকে পড়াতে পারবে। ও আচ্ছা আচ্ছা। সার্টিফিকেট অলরাউন্ডার। চ্যাটজিপিটির কাছেই যান। আচ্ছা, চ্যাটজিপিটির কাছ থেকে আপনি তাহলে লেখাপড়া করেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে বহিষ্কার করা হইলো। চলে যান। আপনাকে বহিষ্কার করা হইলো। আপনাকে বহিষ্কার করা হলো কালেক্টরেট স্কুল থেকে। এইদিকে আপনি চলে আসেন। ক্রিকেটার আপনার নামটা বলেন এখানে। শাহরিয়ার শাফিন, 10ম শ্রেণী। হ্যারিয়া শাফিন, হাদি শাফিন প শাহরিয়ার শাফিন, আপনি কি সেজেছেন? আমি একজন ক্রিকেট লাভার হিসেবে আমি ক্রিকেটার সেজে এসেছি। ক্রিকেট লাভার হিসেবে ক্রিকেটার সেজেছেন? লাভার হিসেবে হ্যাঁ। বিশ্বকাপ নিয়ে আসতে হবে খেলে, লাভার টাভার হলে হবে না। ইনশাআল্লাহ, আল্লাহ যদি সুযোগ দেয় আমি একদিন বিশ্বকাপ নিয়ে আসবো বাংলাদেশের জন্য। উনি বাংলাদেশের জন্য বিশ্বকাপ জিতে নিয়ে আসতে চায় ক্রিকেট খেলে। আপনারা ওনার জন্য দোয়া করবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমিন দিতো শেষ হয়ে গেল আজকের মতো আমাদের যেমন খুশি তেমন প্রতিযোগিতা।